বন্ধুরা, ইতিহাসে এমন অনেক মানুষ এসেছে যারা ক্ষমতা টাকার গরমে নিজেদের অনেক বড় কিছু মনে করতো। তারা এতটা অহংকারী হয়ে গেছিল যে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল? আজ আমরা এমন 5 জন মানুষের গল্প শুনবো যাদের ধ্বংস সারা বিশ্বের জন্য এক বিরাট শিক্ষা। 5 নম্বরে রয়েছে স্টিফেন হকিং। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি তার বইগুলোতে দাবি করেছিলেন যে এই পৃথিবী বা মহাবিশ্ব সৃষ্টি হতে কোনো স্রষ্টা বা আল্লাহ দরকার নেই। তিনি মনে করতেন বিজ্ঞানী সব। আল্লাহ তাকে দেখিয়ে দিলেন মানুষ কত অসহায়। তিনি প্রায় 50 বছর ধরে প্যারালাইজড হয়ে হুইল চেয়ারে বসেছিলেন। তিনি নিজের হাত পা নাড়াতে পারতেন না, এমনকি কথা বলার জন্য তাকে যন্ত্রের সাহায্য নিতে হতো। যে বুদ্ধি দিয়ে তিনি আল্লাহকে অস্বীকার করতে চেয়েছিলেন, সে বুদ্ধি দিয়ে তিনি নিজের রূপ ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত মৃত্যু তাকে প্রমাণ করে দিয়েছে যে সবকিছু মালিক একমাত্র আল্লাহ। 4 নম্বরে রয়েছে টাইটানিক জাহাজের ডিজাইনার। টাইটানিক ছিল সেই সময় সব থেকে বড় জাহাজ। এই জাহাজের ডিজাইনার থমাস আন্দ্রোস এতটা আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি বলেছিলেন এই জাহাজ আল্লাহ ডুবাতে পারবেন না। তারা জাহাজে পর্যাপ্ত লাইফ বোট ও ছোট নৌকাও রাখেননি, কারণ তারা ভেবেছিলেন এটা কোনোদিন ডুববে না। এই পরিণতি যা হলো, নিজের প্রথম যাত্রাতে টাইটানিক একটি বিশাল বরফে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। 1500-এর বেশি মানুষ মারা যান। মানুষের তৈরি করা জাহাজ সাগরের নিচে বাদুর স্তূপে পরিণত হয়। 3 নম্বরে রয়েছে আব্রাহা। ইয়ামানের রাজা আব্রাহা চাইল মক্কার কাবা শরীফ ভেঙে ফেলতে। সে বড় বড় হাতিয়ার বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। সে ভেবেছিল তার বিশাল বাহিনীর সামনে কাবা ঘর রক্ষা করার মতো কেউ নেই। এর পরিণতি যা হলো, আল্লাহ পাঠালেন ঝাঁকা ঝাঁকা ছোট ছোট পাখি। এই পাখিদের মুখে ছিল ছোট ছোট পাথর। এই পাথরের আঘাতে আব্রাহার পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। 2 নম্বরে রয়েছে নমরুদ। নমরুদ ছিল অনেক বড় এক বাদশা। সে দাবি করতো যে সে মানুষকে জীবন আর মৃত্যু দিতে পারে। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য বিশাল আগুনের কুণ্ড তৈরি করেছিল। সে আসমানের দিকে তীর ছুঁড়ে মনে করতো সে আল্লাহকে হারিয়ে দিয়েছে। এর পরিণতি যা হলো, আল্লাহ তাকে মারার জন্য কোনো ফেরেশতা বা বড় কোনো দল পাঠালেন না। অত একটা ছোট ল্যাংড়া মশা তার নাকের ভেতর ঢুকে গেল। সেই মশার কামড়ে ব্যথায় সে পাগল হয়ে যেত। নিজের মাথায় নিজে জুতা দিয়ে পিটাতো একটু আরাম পাওয়ার জন্য। এইভাবে অপমানের সাথে তার মৃত্যু হয়। 1 নম্বরে রয়েছে ফেরাউন। ফেরাউন ছিল মিশরের রাজা। সে নিজেকে ভগবান বা ঈশ্বর বলে দাবি করত। সে ভাবতো তার উপরে আর কেউ নেই। যখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, সে হাসাহাসি করলো। সে বলল, নীল তো আমার ইশারায় চলে, আমি সবার বড়। এর পরিণতি যা হলো, আল্লাহ তাকে সে নীল নদী ডুবিয়ে মারলেন। যে পানি নিয়ে সে গল্প করত, সে পানিতে তার মৃত্যু হলো। আজও মিশরে জাদুঘরে তার লাশ মমি হয়ে পড়ে আছে। আল্লাহ তাকে দুনিয়ার জন্য নিদর্শন বানিয়ে রেখেছেন। বন্ধুরা, এই ঘটনাগুলো আমাদের শেখায় যে টাকা, ক্ষমতা বা বুদ্ধি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ যার সব আছে তার উপর একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ভিডিওটি ভালো লাগে সবার কাছে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।